আপনারা শুনছেন দ্রাক্ষাণী এপিসোড 31। উর্মির ত্রিনয়ন, তার দেবী দ্রাক্ষাণীকে স্মরণ, তার পূর্ণ গর্ভ আর স্নিগ্ধ মুখমণ্ডল। রাজনের বুকে যেন তোলপাড় শুরু হয়। কি ঠিক কি ভুল, এটা যেন জীবনের সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। রাজনের মনে তীব্র ইচ্ছা হয় উর্মিকে এই গারদের ওপার থেকে বের করে আনতে, কিন্তু ইন্দ্রাশিস কেবল এক স্বামী বা পুরুষ নয়, সে একজন রাজা, রাজচক্রবর্তী রাজন ইন্দ্রাশিস। চোখ বেয়ে নেমে আসে জলের ধারা। উর্মি চোখ খুলে দেখে সামনে কারাগারের দরজার বাইরে দাঁড়িয়ে আছেন রাজন। এতগুলো দিন পরে রাজনকে দেখে যেন মন পরিতৃপ্ত হয় উর্মির। সেই শেষবার রাজন হাসি মুখে বিদায় নিয়ে গিয়েছিল জন্মেঞ্জয়ের সাথে। তারপর এসেছিল রাজনের আদেশ, উর্মিকে বন্দি করার আদেশ। অনেক সময় পেরিয়ে গেছে। তারপর রাজনকে দেখার ইচ্ছে নিয়ে বেঁচে আছে উর্মি। উর্মি অনেক কষ্ট করে পাথরের মেঝে থেকে উঠে এগিয়ে আসে রাজনের দিকে। রাজন ইন্দ্রাশিসের বুক ফেটে যায় তার প্রিয় রাজমহিষীকে এভাবে কষ্ট পেতে দেখে। তবে মুখে কাঠিন্য বজায় রেখে রাজন সেই স্থান ত্যাগ করে চলে যেতে পা বাড়ান। উর্মি রাজনকে কোমল শান্ত কণ্ঠে বলে, একবার এই দাসীর কথা শুনে যান। আমি তো কিছুদিনের অতিথি মাত্র, তারপর তো আমাকে বলি যেতে হবে। আমার সন্তান আর আমার রক্তে ধৌত হবে আপনার মনের কালিমা। আমার মৃত শরীর নিয়ে চলবে উন্মুক্ত জনতার নৃত্য। আর তারপর আমার মোড়েও নিষ্কৃতি হবে না। আপনার কুলপুরোহিত আমার মৃত দেহটা নিয়ে সম্ভোগ করবে ওই লুর্নির ঝর্ণার গুহার মধ্যে। রাজন ঘুরে তাকান উর্মির দিকে, তারপর ক্রোধ নিয়ে বলেন, বানিয়ে বানিয়ে এমন কিছু বলবে না রানী, যাতে কুলপুরোহিতকে মিথ্যুক ও ঠক সাজাতে গিয়ে তুমি নিজেই ঠগী প্রমাণিত হও। উর্মি, আপনার হাত দুটি এগিয়ে দিন স্বামীন, আপনাকে আমি কিছু দেখাতে চাই। রাজন কিভাবে অনিচ্ছা সত্ত্বেও হাত দুটি কারাগারের ভেতরে ঢুকিয়ে দেয়। উর্মি নিজের স্ফীত উদরে হাত দুটি রাখে রাজনের। একটা হালকা আলোড়ন সৃষ্টি হয় সাথে সাথে। রাজনের ভেতরে একটা তরঙ্গ খেলে যায়, মন অনাবিল আনন্দে ভরে যায়। উর্মি বলে, রাজপুত্র তার জনকের স্পর্শ চিনে নিয়েছে, অথচ তার জনক নিজের আত্মজ সন্তানকে এখনো চিনতে পারলেন না। রাজন, তুমি আর জন্মেঞ্জয় দুজন মন্দিরের ওই গুপ্ত কক্ষে আমি নিজের চোখে দেখেছি সেই অতীতের ঘটে যাওয়া ঘটনাকে। একদন্ত আমাকে নিজের সিদ্ধির বলে তা দেখিয়েছেন। উর্মি, আমি মরমে মরে যাচ্ছি রাজন। আপনি কি করে একদন্তের ছলে পা দিলেন? আপনি নিজেও সক্ষম এমন মায়া বিস্তার করতে। চেষ্টা করেই দেখুন একবার। আপনাকে যেটা একদন্ত দেখিয়েছেন, আপনি সামনাসামনি তেমন কিছু দেখছেন কি? একদন্ত অতীতের নাম দিয়ে মায়া বানিয়ে দেখিয়েছে। উনি অমর হতে চান, তাই এই রাজ পরিবার বেছে বেছে রোহিণী নক্ষত্রজাতা নারীদের বিবাহ দিয়ে নিয়ে আসেন ও তাদের দেবী দ্রাক্ষাণীর চরণে বলি দিয়ে দেবী মূর্তিকে অপবিত্র করে
দেবীকে আটকে রেখেছেন ওই মূর্তিতে। আপনার জন্মদাত্রী মায়ের হত্যা করেছে ওই একদন্ত। আপনার প্রথম প্রেম ধারাকে হত্যা করেছে ওই একদন্ত। এখন আপনার সন্তানকে ও আপনার উর্মিকে হত্যা করবে ওই পিশাচ। দেবীর নামে আর কত প্রাণ যাবে এভাবে? রাজন, তুমি আমাকে সন্দেহ করতে বাধ্য করছো উর্মি। আমাকে তুমি অনেক কিছু গোপন করে গেছো। উর্মি, স্বামীন, আমি বলতাম আপনাকে সব কিছু। আমি নিজেও দ্বিধায় ছিলাম। নমস্য গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণ করতে করতেই আমি এই গুপ্ত কক্ষের সন্ধান পাই। দেবী দ্রাক্ষাণী নিজে আমাকে পথ দেখান। খুকির রূপ নিয়ে পদে পদে আমাকে সাহায্য করেছে। আমি একটি একটি পুঁথি অধ্যয়ন করে জানতে পারি কে এই দেবী দ্রাক্ষাণী, কী তার পুরাণ রহস্য, কী তার পূজা পদ্ধতি। আপনি বিশ্বাস করুন, আদিপরাশর শক্তি পরম বৈষ্ণবী। তিনি কোনো মাংস আহার করেন না। তিনি রক্তে কুলসিত হন। রাজন, না না, সব মিথ্যা। জন্মেঞ্জয় আমাকে দেবী কেশির সাথে সম্পর্কের কথা লুকিয়ে গেছে। তুমি অনেক কিছু লুকিয়ে গেছো। তোমরা মিথ্যাচার করেছো আমার সাথে। রাজন উর্মির কাছ থেকে দ্রুত সরে আসেন। উনি টলমল পায়ে পাথুরে সিঁড়ি বেয়ে চলে যান রাজমহলের দিকে। উর্মির ভেতরে কষ্টের আগ্নেয়গিরির লাভা সঞ্চয় হয়। দাঁতে দাঁত চেপে উর্মি সহ্য করে একদন্তের এই অনাচার। রাজনকে সে যেভাবে বশীভূত করে রেখেছে তার ফল রাজন দেখেও দেখছেন না, তিনি শুনেও শুনছেন না। তবে এই অন্ধকার বেশি দিনের নয়। কৌশিকী অমাবস্যার কালো আকাশেই ফুটে উঠবে দিব্যজ্যোতি। তখন এই পিশাচকে কেউ রক্ষা করতে পারবে না। উর্মি কোনো সাধারণ মানবী নয়। এই পৃথিবীতে ঘোর অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মনুষ্য যোনিতে ফিরে এসেছে স্বয়ং কালভৈরব, রুরু ও 64 যোগিনীর এক যোগিনী কাপালিনী। উর্মি ও জন্মেঞ্জয় মানুষ হয়ে জন্ম নিলেও তাদের মধ্যে আছে পুঞ্জীভূত শক্তি। রাজনের ভিতরে ঢুকে থাকা একদন্তের কালো শক্তির প্রভাব শেষ হলেই এই দ্রাক্ষা সাম্রাজ্যতে উদীয়মান হবে রৌদ্রোজ্জ্বল প্রভাব। রাজন ফিরে আসে নিজের কক্ষে। মন বড্ড অশান্ত। এতদিন পর উর্মিকে ওই ছোট্ট সংকীর্ণ কারাগারে বন্দি থাকতে দেখে খুশি হতে পারল কই। ভেতরে ভেতরে কষ্টের লাভার স্রোত রাজনকে পুড়িয়ে খাক করে দিচ্ছে। রাজন কি ভেবে সোজা চলে আসেন দেবী দ্রাক্ষাণীর মন্দিরে, যাকে ঘিরে এই দুই দলের বিতর্ক। সেই যদি রাজনকে কোনো দিশা দেখাতে পারেন, তার অমৃত জ্ঞান যদি রাজনকে পথপ্রদর্শক করে, তাহলে রাজন কোনোভাবেই ভুল পথে পা বাড়াবেন না। মন্দিরের বাইরে জ্বলছে মশাল, চারিদিকে কেউ নেই। দেউড়ির কাছে কয়েকটি সেনা মোতায়েন আছে। রাজন স্লথ গতিতে মন্দিরের কপাট খুলে ভেতরে ঢুকে আসেন। ঘিয়ের প্রজ্বলিত দ্বীপের আলোয় উদ্ভাসিত দেবীর মুখমণ্ডল, যেন তিনি নিজেই অপেক্ষায় ছিলেন রাজন ইন্দ্রাশিসের।